উই স্ট্যান্ড বাই কারেক্ট ক্যান্ডিডেট, ক্লিন ক্যান্ডিডেট। এই উক্তিটি 11 মাস আগের একটি প্রেস কনফারেন্সে বলছেন আমাদের এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার, যোগ্য ও অযোগ্য ক্যান্ডিডেটের বিচারে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। এসএসসির 2016 প্যানেল বাতিল হয়েছে। প্রায় 26,000-এর কাছাকাছি চাকরি প্রার্থীদের চাকরি চলে গিয়েছে। তার মধ্যে ডিভিশন আছে। তার মধ্যে যে ডিভিশনটা আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 26 লাখ অ্যাপ্লাই করেছিল, 22 লাখ পরীক্ষায় বসেছে। তার মধ্যে যেটা হচ্ছে যে 1.5 হচ্ছে 11-12-এর জন্য, আর 1.41 লক্ষ হচ্ছে 9-10-এর জন্য। যার মধ্যে যারা টিচার রয়েছেন 11-12-এর তারা হচ্ছে 5,712, আর যারা রয়েছেন 9-10-এর তারা হচ্ছে 12,905। দেখুন, এই পরিসংখ্যানগুলি আমি নানা ধরনের রিসার্চ করতে গিয়ে পেয়েছি। মানে আর বাদ বাকিটা হচ্ছে নন টিচিং স্টাফ, মানে এই যাদের আমরা বাতিলের তালিকায় ধরছি। দেখুন, সারাদিন ধরে প্রচুর ভিডিও, প্রচুর ইনফরমেশন, প্রচুর রাজনৈতিক চাপানোতর, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, এই সমস্তগুলো আপনারাও দেখছেন, আমরাও জানি। একটা যে ভয়ঙ্কর মানে কি বলবো, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা যে ঘটে গেছে সে বিষয়ে আমরা প্রত্যেকেই দ্বিধাহীন। তো আমি দেখছিলাম, আমি যেহেতু এটাকে ফলো করছিলাম, তো ফলো করতে করতে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা এসে আটকালো সেটা হচ্ছে কিছু ভিডিও যেটা 11 মাস আগে যখন সুপ্রিম কোর্ট আমাদের এসএসসির কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে নথি চায়, সেই সময় কিন্তু অনেকগুলি মানে প্রেস কনফারেন্সে বা ক্যামেরার সামনে বা মিডিয়ার সামনে আমাদের যিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, তিনি কিন্তু অনেকগুলি কথা বারবার বলেছেন। যে কথাগুলি আমি নোট করেছি তার মধ্যে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, উই স্ট্যান্ড বাই কারেক্ট ক্যান্ডিডেট, ক্লিন ক্যান্ডিডেট, ওটা উনি বারবার বলছেন। বারবার যোগ্য ও অযোগ্য এই তালিকা যে করা যায়, করা যাবে, এবং 5,000 অযোগ্য ক্যান্ডিডেটের তালিকা, এইটা উনি বারবার সুপ্রিম কোর্ট যখন চেয়ে পাঠিয়েছিল, হাইকোর্টে দেয়নি, কিন্তু এই নিয়ে বিভিন্ন চ্যানেলগুলিতেও প্রচুর এই ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, যেখানে বারবার বলা হচ্ছে যে এসএসসি মানে এই যে স্কুল সার্ভিস কমিশন কেন পাল্টি খেলো, কারণ সুপ্রিম কোর্ট ডাক দেওয়ার পরে কেন তারা বলছে যে যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটের লিস্ট তৈরি করা যাবে। খুব মানে ওই অশ্বত্থমা হত ইতি গজর মতো করে বারবার বলছে, কিন্তু আপনার শুনে কখনোই মনে হবে না যে যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটের লিস্ট তৈরি করা যাচ্ছে না, এমন কথাটা কিন্তু সেই মুহূর্তে সিদ্ধার্থ মজুমদার বলছেন না। তিনি বলছেন যোগ্য অযোগ্য করা যাবে। 5,000 অযোগ্য ক্যান্ডিডেটের লিস্টও তিনি বলছেন, এবং বারবার বলছেন তারা যোগ্য ক্যান্ডিডেটের পাশে থাকবেন। আমি এইগুলোর সমস্ত নথি নিয়েছি। 5,000 অযোগ্য প্রার্থীর তালিকা তিনি বলছেন, তিনি অন ক্যামেরায় এই কথাগুলি বলছেন, তিনি অন ক্যামেরায় যোগ্য অযোগ্যের কথা বলছেন। তিনি বলছেন যে টেন্টেড থেকে আনটেন্ডেড আলাদা করা যায়। তিনি যোগ্য প্রার্থীর পাশে থাকবেন, উই স্ট্যান্ড বাই কারেক্ট ক্যান্ডিডেট, এই কথাগুলো উনি অন ক্যামেরায় বলছেন, সেইগুলো রয়েছে। সেই সমস্ত ভিডিও আপনারা যদি চান ইউটিউবে পেয়ে যাবেন। বিভিন্ন চ্যানেল এগুলো নিয়ে প্রচুর খবর করেছে, প্রচুর তথ্য দিয়েছে। সিদ্ধার্থ বাবু অন ক্যামেরায় বসে প্রেস কনফারেন্সে এই কথা জানাচ্ছেন, যোগ্য অযোগ্য, যোগ্যের কথাটা মানে যোগ্য প্রার্থীর কথাটা সত্যমা হত ইতি গজর মতো করে বললেও কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছিল বা হয়ে গেছিল। এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, এই তথ্যগুলো আপনারা যদি সিদ্ধার্থ মজুমদার দিয়ে সার্চ করেন তাহলে বিভিন্ন নিউজ পোর্টালে গেলে আপনারা দেখতে পাবেন এই তথ্য উনি বারবার বলছেন যে টেন্টেড ফ্রম দ্য আনটেন্টেড,
এইটা কিন্তু উনি বারবার বলছেন, এই যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব, এই উক্তিও উনি করছেন, এই উক্তি উনি করছেন। আসলে এখন এতটা ভয় হচ্ছে, ভয় পাচ্ছি। দেখুন, আমার নিজের প্রচুর চাকরি ছেড়ে দেওয়ার অভিজ্ঞতা আছে, সেটা ভিন্ন কারণে ছাড়তে বাধ্য হয়েছি। তার কারণ কর্তৃপক্ষের আমার প্রতি যে ব্যবহার সেটা হয়তো আমি নিতে পারিনি, বা আমার যে কাজ করার, মিডিয়ার কথা আমি বলছি, কাজ করার যে ইচ্ছা সেটা হয়তো পূরণ হয়নি। কিন্তু এই চাকরি ছেড়ে দিলে কি হয়, আমাকে যদি আপনি পাগল বলে ঠাওরানো, তাহলেও আমি জানি এই চাকরি চলে গেলে কি পরিস্থিতি হয়। আর যাদের আমি তো তাও নিজে ছাড়ি, যারা চাকরি যাদের চলে গিয়েছে তারা কি পজিশনে আছে, আমি প্রতি মুহূর্তে এইটা ভয় পাচ্ছি এই ধরনের যেন কোনো খবর না আসে যে মানুষ যাদের চাকরি চলে গিয়েছে তারা যোগ্য, তারা এমন কিছু সিদ্ধান্ত নিল, এই খবর যেন না আসে। এই ভয় তারা করে বেড়াচ্ছে। আশা করব যে জীবনের কঠিন পরিস্থিতিগুলোতে মোকাবিলা করার মতন লোক তারা পাশে পাচ্ছেন, বা আমরা আছি প্রত্যেকে, বা সেই সাহস তাদেরকে নিজেদেরকেই রাখতে হবে। কিন্তু আমি যে ভিডিওগুলো আমার হাতে এসছে, দেখুন, আমি আড্ডার ছলে আমার যেটুকু মনে হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করি আমার স্টোরিতে। এই ভিডিওগুলো আমার সামনে এলো, আমি দেখছি উনি বারবার বলছেন যোগ্য অযোগ্যকে আলাদা করা সম্ভব। এই ধরনের অনেক ভিডিও আপনারা মানে ইউটিউবে পেয়ে যাবেন, যেখানে নিউজ পোর্টালগুলোতে সিদ্ধার্থ মজুমদার প্রেস কনফারেন্স করে বারবার ক্যামেরার সামনে বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। 5,000 অযোগ্য প্রার্থীর তালিকা আরও রেফারেন্স তিনি দিচ্ছেন। এবার বিষয় হচ্ছে, তারপরেও এই দিনটা এলো কেন এলো? দেখুন, সুপ্রিম কোর্ট যে মহামান্য আদালত যে ভার্ডিক্ট দিয়েছেন তার উপর কোনো কথা হতে পারে না। এইটার প্রতি পুরো সম্মান রেখেই আমি যেটা বলতে চাইছি যে মানে কি এর মাঝখানে লুফলটা কোথায়, এটা কে জানাবে যে এর মাঝখানে লুফলটা কোথায়, কি হলো এমন যে 26,000 9, 10, 11, 12 শিক্ষক শিক্ষিকাদের বাতিল করা হলো, নন টিচিং স্টাফেদের 26,000-এর মধ্যে নন টিচিং স্টাফেদের বাতিল করা হলো। এ তো জানা, মানে আমরাও জানতে চাই যে কি হলো, এই গ্যাপটা কেন হলো, কারা করলো, কে দায়ী এর পেছনে, কেন হলো এমন কাজ, কেন হলো? আর তাছাড়া যোগ্য অযোগ্যই এই 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 ডিভিশনটা, এই যোগ্য অযোগ্য এইটা হবে কেন, এইটা কেন হবে? এর দায় অবশ্যই সরকারের, এই দায় সরকারকে নিতে হবেই, এই দায় সরকারকে নিতে হবে এবং বিরোধী পক্ষকে জোরালো ভাষায় এর মানে নিন্দা করা ছাড়াও যেটা করার দরকার সেটা হচ্ছে যে আগামীতে কি করা যেতে পারে তার একটা রাস্তা অবশ্যই দেখতে হবে, তার একটা অবশ্যই রাস্তা খুঁজতে হবে আমাদের সকলে মিলে। কিন্তু যেহেতু এই ভিডিও আমাদের সামনে এলো, যেহেতু সিদ্ধার্থ মজুমদার বারবার বলছেন যে যোগ্য অযোগ্যকে আলাদা করা সম্ভব, 5,000 অযোগ্য প্রার্থীর রেফারেন্স তিনি দিচ্ছেন এই ভিডিওগুলোতে, আমি বলছি না, আপনারা এই ভিডিওগুলো লিঙ্ক যদি চান আমি দিয়ে দেবো, তো বলছেন এই ভিডিওগুলো রয়েছে, এই নিউজ ফরম্যাটগুলো রয়েছে ইউটিউব চ্যানেলে, আপনারা নিজেরাও দেখতে পারেন। তারপরে কি হলো, তারপরে কি হলো, কেন হলো, সেই প্রশ্ন আমার থাকবে, সেই প্রশ্ন থাকবে আপনাদের। ভালো থাকবেন, আবার দেখা হবে।